نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك وعن أبي هريرة قال قال رجل يا رسول الله من أحق بحسن صحابتي قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أمك قال ثم من قال أبوك رواه مسلم وقال تعالى في شان حبيبي إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سوكل أمر درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না।
আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। চলনার হাত ছানি যতই আসুক, চলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকাই না, পিছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না, সংগ্রাম করে যায় অমরণ। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যেরই পথে যারা নিবেদিত প্রাণ, সত্যেরই পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কবু ভয় পাই না, শত্রুকে কবু ভয় পাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না, তারা কবু পথ ভুলে যায় না। আজকের ডাকারমাঠ শেখপাড়া জুমা মসজিদের উন্নতি কল্পী জলসা, আজকের এই জলসার যিনি সভাপতি শেখ আসিমউদ্দিন কাসেমি সাহেব হাফিজাহুল্লাহ, এবং সহসভাপতি আছেন শেখ শওকত আলী সাহেব হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন শেখুল আল করিমদেরকে হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করেন, আল্লাহুম্মা আমিন। এবং আমার সম্মুখে বসে থাকা জ্ঞানী গুণী সম্মানিত ডাঙ্গারমাঠ শেখপাড়া এবং বিভিন্ন এলাকা থেকে আগত প্রাণ প্রিয় সম্মানিত ভাইরা, সর্বপ্রথম প্রশংসা সেই রব আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ রহমতে আমরা আজকে এই দিনী মাহফিলে বসার তৌফিক পেয়েছি। এই জন্য আমরা আমাদের রব আল্লাহ তাআলার শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করব আল্লাহ তাআলার শিখানো ভাষা দিয়ে। সকলেই অন্তরের স্থল থেকে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি এবং তার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে হাদিসও তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত কোরআনের আয়াত, হাদিস আর আনুষঙ্গিক কিছু কোরআনের আয়াত হাদিস এনে কিছু বাস্তবতার কথাকে তুলে ধরে
মাতা পিতার প্রতি সন্তানের যে কর্তব্য সেই সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কথা বলবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। তবে আপনাদের আজকের এই সভাপতি যিনি শেখ একটু আগে আলোচনা করলেন, অনেকগুলো দিক আপনাদের ভিতরে যে দুর্বলতা সেগুলোকে তুলে ধরলেন, আলোচনা করলেন। আমার মনে হয় না কথাগুলো খুব একটা আপনাদের বুঝে এসেছে। আপনারা বুঝতে পেরেছেন? শেখ যে কিছুক্ষণ আগে কিছু কথা বললেন, আপনারা বুঝতে পেরেছেন? আমি আওয়াজ করছি না, আপনাদের আওয়াজ চাইছি। কিছুক্ষণ আগে শেখ আলোচনা করলেন, ওনার আলোচনা কি আপনাদের বুঝে এসেছে? কথা বুঝতে পেরেছেন তো? বাস্তবতার কিছু মিল পাচ্ছি না, তার জন্য জিজ্ঞেস করলাম। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের নিকটবর্তী চুয়াপুকুর মাদ্রাসা আছে না নাই? প্রতি বছর দাস্তারবন্দির উপলক্ষে একটা করে জালসা হয়, আছে না নাই? তো সে জায়গা তো এর থেকে বড় মঞ্চ হয়, অনেক লোকের সমাগম, আছে না নাই? শুধু ওখানেই সীমাবদ্ধ নয়, আরো আপনার এলাকা ভিত্তিক অনেক জালসা জুলুস হয়ে থাকে। বক্তারা আসেন, আলোচনা করেন, শ্রোতা হিসেবে আপনারা আসেন, বসেন, শুনেন, চলে যান। এটা নতুন কোনো বিষয় নয়। তবে শ্রোতাদের বসার কিছু নিয়ম নীতি আছে, মানে আপনাদের, সেগুলো আপনারা কি জানেন? আপনাদের কাছে হ্যাঁ কিংবা না উত্তর দেন। বুঝতে পারছেন আমার ব্যাপার? আচ্ছা, জুমার দিনে জুমার খুতবা শোনার জন্য যখন মসজিদে যান, তো আপনারা কি সামনে মানে ফার্স্ট কাতার, সেকেন্ড কাতার ফাঁকা রেখে থার্ড কাতার থেকে বসেন আপনারা? এটা আপনাদের কাছে মানে আমি যে ভাষা বলতে চাচ্ছি, সামনের জায়গা ফাঁক রেখে পিছনে কোন অবস্থায় বসা যাবে না। বুঝতে পারলেন মানে আমার কথা? পিছনে কেউ বসে থাকবেন না, কেউ দাঁড়িয়ে থাকবেন। যাদের শোনার ইচ্ছা আছে সামনে এসে বসুন, যাদের ইচ্ছা নাই এখানে কেটে পড়ুন। কোরআন হাদিসের জায়গায়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার সম্মুখে কেউ যদি কোরআনকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য ভাষায় গালিগালাজ করে, কোরআনকে যদি পুড়িয়ে দেয়, এটা কি আপনি সহ্য করবেন? ঘোড়ার ডিমই মনে আছে, সহ্য করবেন আপনারা? এটা আপনাদের মুখের দাবি, কিছু করতে পারবেন না। এটা আমিরুল ইসলাম বলছি। কোরআনকে তো মুসলমান নিজেরাই সম্মান দিতে জানে না। এখানে তো কোরআন হাদিসের আলোচনা হয়, আর মুসলমানের বাচ্চারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেদের তামাশা করে, আর মেলায় সমগ্র রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়ায়। এ কি কোরআন অপমান করা নয়? আর আপনি কাকে মারবেন? কাকে মারবেন আপনি? নিজেই তো কোরআনের সম্মান দিতে জানেন না। কোরআনকে কিভাবে সম্মান করতে হয়, কিভাবে তার মর্যাদা, এটা তো মুসলমান নিজেরাই জানে না। তো মুসলমান অমুসলিমকে কি বলবেন আপনি? আপনার বলার কোনো অধিকার আছে? ভাষা কি আমার বোঝা আসছে আপনাদের? শুধু এই জায়গায় নয়, যে জায়গায় যাবে কোরআন হাদিসের যে জায়গায় মাহফিল হবে, এটা ঠাট্টা তামাশার জায়গা নয়। এটা তো আমরা একটা বিজনেস নিয়েছি। মাদ্রাসা মসজিদ কর্তৃপক্ষ নিজেদের প্রয়োজনের জন্য এই ধরনের মাহফিল করে থাকেন। আমি মনে করি মুসলমান সচেতন থাকলে এই ধরনের মাহফিলের কোনো প্রয়োজন পড়ে না, শুধু মসজিদ আর মাদ্রাসাকে কেন্দ্র করে। এই মাহফিল তো হবে মানুষের ঈমান বাড়ানোর জন্য, এই কালেকশনের জন্য নয়। মুসলমানের নৈতিক দায়িত্ব, এরা নিজের দায়িত্ব নিয়ে মসজিদ মাদ্রাসার কাজ করবে, কিন্তু এটা বিকল্প ভেবে আলেম ওলামারা এই পথকে বাঁচতে তারা বাধ্য হয়েছে, শুধু আপনাদের কারণে। এই জায়গায় কোরআন হাদিসের আলোচনা এখানে ওখানে ঘুরে বেড়ায় কয়েক কোটি বার, এটা লজ্জার বিষয় আমাদের। আমার পরে দেখেন শেখুল হাদিস আছেন, উনি এসে কি কথা বলবেন আপনাদের সামনে? কি বলবেন, আলোচনা কি করবেন? এটা তো লজ্জার বিষয়। আপনাদের গ্রামের কি একটা মান মর্যাদা সম্মান নেই? যে একজন আলেম বাইরে থেকে আসবেন আর এইভাবে দেখবেন, কি রে বাবা, মানুষ কি গ্রামে নাই? এখন তো বাহানা দিতে পারবেন না, সব বিদেশে পড়ে আছে, সব তো কুরবানি সবাই চলে এসেছে বাড়ি, কয়েকজন হয়তো বাইরে আছে ব্যতিক্রম। তা সত্ত্বেও মুসলমানের ঘরে সন্তান এই ধরনের মাহফিল হলে এরা আসে না। এরা আসে বোঝায়, দেখেন কৃষ্ণনগর খেলা চলছে, ওখানে গিয়ে আছে না নাই? কি তামাশা! এই তো আমরা মুসলমান। কোরআন হাদিসের জ্ঞান অর্জনের জন্য কোন স্টাডি অধ্যয়নের জন্য কোনো সময় বের করি না। আর কোথাও যদি মাহফিল হয়, সে জায়গায় মনোযোগ দিয়ে কোরআন হাদিসের কথাগুলো শুনে নিজেদের ব্যক্তিগত জীবনে আমরা বাস্তবায়িত করবো, এটাকে মূল্যায়ন করবো, গুরুত্ব দিব। এটা মুসলমান নাই, এটা শিখবে কোন জায়গায়? এই জন্য তো বড় আফসোসের বিষয়, যত রকমের মসজিদে যাবেন
এই বিশেষ করে আলেম ওলামা যারা মসজিদের ইমাম খতিব এরা যখন বাড়ি চলে যায় মসজিদের ইমামতি করার জন্য লোক খুঁজে পায় না, আছে না নেই? আপনাদের কাছে আছে? ইমাম যদি চলে যায় ও মসজিদের ইমামতি করার মতো ন্যূনতম যোগ্যতা মানুষের নেই। এটাকে আমি বাণী বলছি, ব্যথার বিষয়। এটা তো দূরের কথা, যদি আলেম ওলামা যদি না আসে, জানাজা ময়দানে উপস্থিত যদি না হয়, তো জানাজা পর্যন্ত হবে না। অধিকাংশ কি করলেন জীবনে আপনারা? মসজিদে কোনো ওয়াক্তের ইমামতি করার যদি যোগ্যতা না থাকে, নিজের বাপ যদি মারা যায় জানাজার দোয়াটা যদি মুখস্থ না থাকে, জীবনে করলেন কি? শিখার জন্য তো কোনো প্ল্যাটফর্মে গেলেন না, আর এই জায়গায় এসেও শিখবেন না, তো শিখবেন কোন জায়গায়? ওইদিকে লক্ষ্য করে আজকে যে আলোচনা, আজকে মাতা পিতার প্রতি সন্তানের যে কর্তব্য, নীতি, যে দায়িত্ব, এটা কোন জায়গায়? এটা আপনাদের কিছু বাস্তবতার উদাহরণ আপনাদের সামনে আমি ফেলবো ইনশাআল্লাহ। খায়র, আল্লাহ তাআলা এই জাতিকে হেদায়েত দেন, এরা সুপথে পরিচালিত হোক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা জানি এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের যে আগমন ঘটায়, এই পৃথিবীতে যত মানুষের আসা, এদের একটা মাধ্যম, সেটা হচ্ছে পিতা মাতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষকে পাঠান। আর সেই পিতা মাতা তাদের নৈতিক দায়িত্ব, কর্তব্য হচ্ছে যে তাদের সন্তানগুলোকে আদর্শবান, নেক, সৎ গড়ে তোলা। আজকে যদি সন্তানকে আদর্শবান গড়ে না তুলতে পারে, তাহলে সেই পিতা মাতা বার্ধক্যকালে তারা অপমানিত হয়, লজ্জিত হয়। এটা আজকে সমাজের চিত্র আপনি দেখতে পাবেন। এটা এই মাতা পিতার দিকে লক্ষ্য রেখে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে একাধিক আয়াত তিনি নিয়ে এসেছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিস বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ব্যক্ত করেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো এবং আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করিও না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মাতা পিতার সাথে সদয় তোমরা ব্যবহার করো। এটি আল্লাহ রাব্বুল আলামিন। এখন এই আয়াতগুলি কয়েকটি কথা আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন যে তোমরা তোমাদের রব আল্লাহ তাআলার ইবাদত করো এবং আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করিও না। এখন বলেন, আমরা আমাদের রব আল্লাহ তাআলার ইবাদত কতটুকু করি? আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা কি আমাদের রব আল্লাহ তাআলা যথারীতি সেই ইবাদত আমরা করছি? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। সেই রব আল্লাহ রাব্বুল আলামিনের কি আমরা ইবাদত করতে পারছি? যে আল্লাহ তাআলা যে রব, তার গোলামি করার জন্য আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই রব আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি কি আমরা করতে পারছি? আমি অন্য কোন ইবাদতে যাব না। একাধিক জুমার খুতবার মাধ্যমে খতিবরা, উলামায়ে কিরাম বলে বলে মুখের ফেনা ভেঙে দিলেন সেই ইবাদত, যে ইবাদতের মধ্যে মৌলিক ইবাদত, যে মূল ইবাদত, সেটি হচ্ছে সালাত। দিন রাতে 5 ওয়াক্তের সালাতে নামাজ মুসলমানরা পড়ে, যারা মুসলমান দাবি করে। এটা আপনাদের কাছে আমার প্রশ্ন, মুসলমান কি 5 ওয়াক্তের নামাজি যারা নামাজ পড়ে এদের সংখ্যা কম না বেশি? কোনটা বেশি না কম? কোনটা কম? তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আমরা করি না। তারপরে আল্লাহ তাআলা বললেন যে আমার সাথে কাউকে শরীক স্থাপন করিও না। বলেন, মুসলমান ঘরে 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 সন্তান রয়েছে, এরা কি আল্লাহর সাথে শিরক স্থাপন করে না? এরা কি শিরকের গুনাহ করে না? আমরা তো পড়ে আছি শুধু খালি মাজারে, শুধু মাজার আর তাবিজের মধ্যে সীমাবদ্ধ আমাদের শিরক। আমার কথা কি বুঝে আসছে আপনাদের? তাও লজ্জার বিষয়, আমরা নিজেদেরকে যারা আহলুল হাদিস দাবি করি, 5 ওয়াক্তের নামাজ পড়ি, 5 ওয়াক্তের নামাজ পড়ার পরেও সামান্য কোনো যদি তাদের ভয় ভীতি ঢুকে যায়, এরা দ্রুত কবিরাজের কাছে গিয়ে এদের আস্থা ভরসা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে যে চিকিৎসা রয়েছে সূরা নাস ফালাক নিয়ে, এর প্রতি তাদের আস্থা ভরসা নেই। এরা দৌড়ে যায় কবিরাজের কাছে গিয়ে বা কোনো হুজুরের কাছে গিয়ে তাবিজ নেয়। মুসলমান আহলুল হাদিস বলে শুনতাম, কুরবানির 3 দিন আগে এক মহিলাকে দেখলাম 2 হাতে 2টা তাবিজ, মানে এখানে 2টো এখানে 2টো, 4টে তাবিজ, অথচ 5 ওয়াক্তের নামাজ পড়ে। আবার যার স্ত্রী, তার বর, তার স্বামী, সে মসজিদের আবার একজন দায়িত্বশীল, বলে ও ক্যাশিয়ার। এই লজ্জা লাগে না? 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদের দায়িত্বশীল, তার স্ত্রী এই একটি ভয়ভীতি করার কারণে সে পর্যন্ত তাবিজ পড়ে আছে। মুসলমান ঘরে ঘরে এটা দেখা যায়।
অথচ একটি কথা চিন্তা করেন, উফ, দুঃখের বিষয়। তারপরে যে মা বাবার সাথে সৎ ব্যবহার করতে হবে, মা বাবার সাথে সৎ আচরণ কোথায় আছে মুসলমান? আজকে মা বাবার যে সেবা যত্ন খিদমত করতে হবে, আজকে এটা কোথায়? বড় আফসোসের বিষয়। এটি কি বলছে? আজকে যে মাতা পিতা আজকে হাজারো সন্তানে তারা নির্যাতিত, হাজারো সন্তানের তারা এদের সেবা যত্ন তারা করে না, এদের দেখাশোনা করে না। এরা কেন করে না? এরা জানে দুনিয়াবি ফায়দা, দুনিয়ার বেনিফিট, পরকালের বেনিফিট ফায়দা সম্পর্কে তার সে ন্যূনতম জ্ঞান নেই। যে মা বাবার কেন খিদমত করতে হবে, এদের সেবা যত্ন আমাকে কেন করতে হবে, এর জ্ঞান এদের ভিতরে নেই। যার জন্য এরা দুনিয়াবি বেনিফিট ফায়দা দেখে। যে আমি বৃদ্ধকালে আমার মা বাবার সেবা যত্ন করে কি বলবো, যেটুকু পারতাম ভাই ভাই বলতাম, ভাই বোন তো ভাগ করে নিয়েছি জমি জায়গা, এত মা বাবার হাতে কিছু নেই, তো এদের সেবা যত্ন করে কি করবো? বুঝতে আমার কথা? এই তো আজকে পরিস্থিতি। এই দুঃখ ব্যথা বেদনা রাখবেন কোন জায়গায়? যে সন্তানকে লালন পালন করার জন্য মা বাবা নিজেদের সারা জীবনকে বিসর্জন দিয়ে নানান কষ্ট সহ্য করে এদেরকে লালন পালন করে, আর পরবর্তী বৃদ্ধকালে গিয়ে এদের কাছে ফায়দা কি পায়? এদের কাছে গালি পায়, এদের কাছে মার পায়, আর বাড়ি থেকে বের করে দেয়। এটাই ফায়দা। কিন্তু আমরা যারা কয়েকজন এখানে আছি, আমরা কি চাই? যে মা বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করে গালি দিয়ে মারধর করে আমরা কি পরকালকে আমরা ছাড়তে চাই? মানে অনেক সন্তান বলে থাকে যে মা বাবার সেবা যত্ন করে কি করব? আমরা তিন ভাই, দু ভাইকে মা বাবা সবকিছু লিখে দিয়েছে, আমাকে দেয়, তো ওরা দুই ভাই দেখবে আমি কেন দেখতে যাবো? এমন স্লোগান নেই? যা তিনজন ভাইয়ের মধ্যে দুইজনকে লিখে দিয়েছে, আমি কেন মা বাবার সেবা যত্ন করতে যাব? আমার কি লাভ ফায়দা হবে? যা ছিল সব তো দিয়েই ফেলেছে। এদিকে লক্ষ্য রেখে তাদের জবাব, তাদের উত্তর দেওয়ার জন্য মহাগ্রন্থ কোরআনুল কারীমের সেই আয়াত নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি চূড়ান্ত ফয়সালা করে দিয়েছেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমরা তোমাদের রব আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত তোমরা করিও না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার সাথে সদয় আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন। একবারে যদি চিন্তা করেন যে রব আল্লাহ তাআলা তার ইবাদত করার কথা বললেন এবং তার ইবাদত ছাড়া যেন অন্য কারো ইবাদত না করি, তারপরে পরে মা বাবার স্থান দিলেন যে মা বাবার সাথে সৎ তোমরা ব্যবহার করো, মা বাবার সাথে সৎ ব্যবহার করো। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বৃদ্ধকালে দুই জনের মধ্যে যদি কোনো একজনকে পেয়ে যাও, وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما। তোমরা যদি বাধ্যকালে মাতা পিতার মধ্যে কোন একজনকে তোমরা পেয়ে যাও, তাদেরকে তোমরা উফ শব্দটা বলিও না, এমন কোন শব্দ তোমরা ব্যবহার করিও না যাতে তোমার মা বাপ তারা কষ্ট পেয়ে যায়। এমন কোন বাক্য তোমরা বলিও না, এমন কোন কথা বলিও না যে তোমাদের সেই কথার কারণে তোমার বাপ উফ, তোমার মা উফ এই শব্দ যেন না বলে। কিন্তু মুসলমান মা বাবা কষ্ট পায় শুধু তাদের কথার আচরণে নয়, তাদের আচার আচরণ কথাবার্তা সীমাবদ্ধ নয়। এমন কুলাঙ্গার সন্তান আছে মা বাপকে মারতে পর্যন্ত দ্বিধাবোধ করে না, এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? বড় আফসোসের বিষয়, তারা তাদের মা বাপকে গালি দেয়, তারা মা বাপকে মারধর করে, এমনকি কুলাঙ্গার সন্তান বাড়ি থেকে বের করে দেয়। এদের কোনো ধরনের তাদের কোনো ভয়ভীতি নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা তোমাদের মা বাপকে বাধ্যকালে দুজনের মধ্যে একজনকে যদি পেয়ে যাও, তাদেরকে শব্দ বলিও না। এটা আল্লাহ রাব্বুল আলামিন বললেন।
যে কোরআনের মধ্যে স্পষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কিন্তু হাজারো কোরআনের আয়াত শোনার পরেও মানব জাতি আজকে মা বাবার কোনো সেবা যত্ন করতে তারা রাজি নয়। চিন্তা করেছেন এই আয়াতের মধ্যে কয়েকটি কথা বলতে বলবো যে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া অন্য কারো নয়। মা বাবার সাথে তাদের সাথে সৎ ব্যবহার আমাদের করতে হবে। وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما। ইহসান বলতে গেলে এক নাম্বার কথা যে তোমার মা বাবার মধ্যে দুজনকে যদি পেয়ে যাও তাদের সেবা যত্ন তোমরা করো, যদি দুজনের মধ্যে একজনকে পেয়ে যাও তার সেবা যত্ন করো। মা বাপকে উফ শব্দ তোমরা বলিও না। আল্লাহ স্পষ্টে কি বলছেন যে মা বাবার জন্য দোয়া করতে হবে। কওলান কারীমা সম্মানজনক বাক্য আপনি ব্যবহার করবেন। তারপরে আকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তোমরা তোমাদের মা বাবার জন্য তোমরা দোয়া করো। আল্লাহ তাআলাকে বলো রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, ইয়া আমার রব তুমি আমার মা বাবার প্রতি রহম করো যেমনটি তারা আমাকে শৈশবকালে আমার প্রতি রহম করে দয়া করে আমাকে লালন পালন করেছিল। আপনাকে আপনার মা বাবা কিভাবে লালন পালন করেছে? সূরা লুকমানের 14 নম্বর আয়াতে জেনেছে আমরা তো পৃথিবীতে এমনি এমনি চলে আসেনি, আমরা এসেছি মা বাবার মাধ্যমে। তো মা বাবার মাধ্যমে আমরা কেমন এসেছি একটি চিন্তা করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন ওয়াওয়াসাইনাল ইনসানা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি মানব জাতিকে আমি মানুষদেরকে হুকুম দিয়েছি যে তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ করবে। কেন তোমরা সৎ আচরণ করবে, কেন তাদের সাথে সৎ ব্যবহার করবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন হামালুহু উম্মুহু বাহানান আলা ওয়াহানিন, তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে পেটে ধারণ করেছে। শুধু এই পর্যন্ত নয়, ফি আমাই টানা 2 বছর তোমার মা তোমাকে দুধ পান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন পেটে তো ধারণ করেছে মা কষ্টের পর কষ্ট সহ্য করে, এবং সেই মা টানা 2 বছর দুধ পান করিয়েছে। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনিশকুরলি, তোমরা আমার এবং তোমার মা বাবার শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করো। ইলাইয়াল মাসির, এবং তোমরা মনে রাখো আমি রব আল্লাহ তাআলার নিকট তোমাদেরকে ফিরে আসতে হবে। এই আয়াতের লক্ষ্য করে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যে কথা বলতে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছি, আদেশ করেছি যে তোমরা তোমাদের মা বাবার সাথে তোমরা সৎ আচরণ সৎ ব্যবহার করো। কেন করবে? তোমার মা তোমাকে কষ্টের পর কষ্টে এই পেটে তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে পেটে ধারণ করেছে। শুধু এই পর্যন্ত নয়, 2 বছর তোমাকে দুধ পান করিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার পর বলছেন আনিশকুরলি, তোমরা শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করো। সম্মানিত ভাইরা, সম্মানিত মা বোনেরা, একটিবারের জন্য চিন্তা করেন যদি আজকে ওই মা ওই বাপের যদি আমরা শুকরিয়া কৃতজ্ঞতা আদায় না করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করা হবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন সচেতন করার জন্য বলে দিলেন ইলাইয়াল মাসির, তোমাদের সবাইকে আমার নিকট ফিরে আসতে হবে। মানে তোমরা তোমাদের মা বাবার সঙ্গে যে আচরণ করছো এই আচরণ করার জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করো। মৃত্যুর পর আমি আল্লাহ তাআলা নিকটে তোমাদের আসতে হবে এবং এর জবাবদিহিতা তোমাদেরকে করতে হবে। সেদিন কি জবাব দিবে যুবক? তুমি আজকে তোমার মা তোমার বাবাকে তুমি গালি দাও, তুমি আজকে তোমার মা বাবাকে খেতে দাও না, তাদেরকে তোমরা চিকিৎসা করাও না, তোমরা আজকে সেই মা বাবাকে গালি গ্রস্ত করো, তাদের গায়ে হাত দিয়ে তোমরা দ্বিধাবোধ করো না, এবং তোমরা বাড়ি থেকে বের করতে দ্বিধাবোধ করো না। আছে না? এমন হাজারো লোকের সংখ্যা আছে মা বাপকে গালি দেয়, মারধর করে এবং বাড়ি থেকে বের করে দেয়। আছে না নাই? এটা দেখা যায় হাই এডুকেটেড ব্যক্তিদের ভিতরে বেশি। আছে না নেই? যারা বেশি শিক্ষিত মডার্ন টাইপের মানুষ, এদের দ্বারা বেশি মা বাপ নির্যাতিত। আছে না নেই? এখন বৃদ্ধাশ্রমকে খোঁজ করে যে কাদের মা বাপ বেশি বৃদ্ধাশ্রমে আছে। গ্রামের লোক তো বেশি জানি না যে বৃদ্ধাশ্রম কাকে বলে, কিন্তু ও তো শিক্ষিত, তার ছেলে জানে যে বৃদ্ধাশ্রম কাকে বলে। আছে না নেই? তো এখন ওই হাই এডুকেটেড শিক্ষিত মানুষ
তার মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠায়। কেন? ও মডার্ন, বা বয়স্ক হয়ে গেছে, বিদ্যুৎ বিদ্যুৎ বকে চলে যায়। এটা তো দেখা সহ্য করার বিষয় না। কি যেন মনের কথা খালি বকে চলে যায়, সহ্য হয় না। বিছানায় পেশাব করে দেয়, কখনো পায়খানা ফিরে দেয়, এরা পরিষ্কার করবে কে? ও তো মডার্ন ব্যক্তি আর মডার্ন তার বিবি, ও তার এটা সেবা যত্ন করবে না। তার জন্য তাদের স্থান কোথায়? বৃদ্ধাশ্রমে। এই জন্য একজন খ্রিস্টান দার্শনিক বলেছেন, ইফ ইউ টিচ ইউর চাইল্ড 3 hours, তোমরা তোমাদের সন্তানকে 3টি মূল্যবান শিক্ষা দাও। বলা হয়েছে রিডিং, পড়া, রাইটিং, লেখা, এন্ড অ্যারিথমেটিক এবং পাটিগণিতের শিক্ষা। 4 নম্বরে কি বলছেন? যে তোমরা তোমাদের সন্তানকে যদি রিলিজিয়ন, ধর্মীয় শিক্ষা যদি না দাও, তাহলে 5 নম্বরে কি পাবে? রাস্কালিটি, তাদেরকে অসভ্য বর্বর হবে। এটাই তার বাস্তব। ধর্মীয় জ্ঞান না থাকার কারণে ওই কুলাঙ্গার সন্তান তার মা বাপকে পাঠায় কোথায়? বৃদ্ধাশ্রমে। এবার আপনার কাছে আমার প্রশ্ন, বলেন ওই শিক্ষিত ডাক্তার বলেন আর ইঞ্জিনিয়ার বলেন, প্রফেসর বলেন আর মাস্টার বলেন, তাদের পরিবারে তার মা বাবার কোনো স্থান হয় না, কিন্তু বিদেশি কুত্তা তার বাড়িতে স্থান পাইয়াছে না? নাই। বিদেশি কুত্তা, সেই কুত্তার থাকার জায়গা আছে পুকুরের, তাকে 4 থেকে 5 বেলা দামি দামি ভালো ভালো খাবারও দিতে পারে, এবং তার ওই দামি গাড়িতে তার পরিবারের সাথে ওই কুকুরেরও পর্যন্ত জায়গা আছে না নাই? কিন্তু যে মা বাপ এত কষ্ট সহ্য করে লালন পালন করলো, কিন্তু সেই মা বাবার জন্য বাড়িতেও জায়গা নেই, খাবারও নাই, আর গাড়িতেও জায়গা নাই। আছে না নাই? আছে না নাই? এ দুঃখ বেদনা রাখবেন কোন জায়গায়? শুধু এই পর্যন্ত নয়, যদি মা বয়স্ক হয়ে যায়, সারাদিন বিড়বিড় করে বকে, আর বাড়ি পরিবারের লোককে যদি জিজ্ঞেস করে কে এলো, ওটা কি হলো, ওটা কি, এটা প্রশ্ন করলে পরিবারের লোক বিরক্ত হয় কি হয় না? শুধু এই পর্যন্ত নয়, একটি বারের জন্য চিন্তা করে, আমার মা আমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে মায়ের পেটে যখন ছিলাম, মায়ের পেটে থাকাকালীন কত লাখ কত গুঁতা দিয়েছি, দিয়েছি কি দিইনি? শুধু এই পর্যন্ত নয়, মায়ের পেটে থাকাকালীন মা ঠিক মতো বসতেও পারেনি, খেতেও পারেনি, ঘুমাতেও পারেনি। এত কিছু কষ্ট সহ্য করা শুধু এই পর্যন্ত নয়, আমি যেদিনকে পৃথিবীর বুকে এসেছি, প্রসব বেদনা যখন উঠেছে, আমার মা আমাকে যখন ভূমিষ্ঠ করে, প্রসব যখন করে, আমার মা কত না সহ্য করেছে, যা এই কষ্টের কথা পৃথিবীর মানুষের কাছে ব্যক্ত করতে পারে না। শুধু এই পর্যন্ত নয়, আমি যখন পৃথিবীর বুকে এসে পড়েছি, আমাকে আমার মা ওই বাল্যকালে শিশু অবস্থায় কত কষ্ট করে লালন পালন করেছে। এখন তো আমরা বুঝতে পারবো না বিছানাতে যে সন্তানদের কি কষ্ট আগে হয়েছে, ঘুমানোর ফলে মায়ের যে কি কষ্ট, এখনটা আমরা মডেলিং মানুষ আমরা জানবো না। বলে কেন জানবো? আমাদের বয়সে আমরা যখন জন্ম নিয়েছি, আমাদের মা বাবার কাছে ওই প্যাম্পাস ছিল না, ছিল? আর এখন আমরা পেয়েছি, আমাদের স্ত্রীরা খালি ওটা পড়িয়ে দেয়, ঘুম পাড়িয়ে দেয়, সকালবেলা আবার চেঞ্জ করে, মিডিলে কোনো প্রয়োজনই পড়ে না। আর আমাদেরকে যখন লালন পালন করেছে বা কত কষ্ট, আল্লাহু আকবার। আজকে এখন আমরা সন্তানের বাপ হওয়ার পরে বুঝতে পারি স্ত্রীর সে কষ্টটা সামান্য কষ্ট, খুব একটা নয়। এখন এই কষ্টটা দেখে আমরা বুঝতে পারি, অনুভব করতে পারি যে আমাদের মা আমাদের জন্য কত কষ্ট করেছে, ঠিক কি না? এটা যদি বিবেকবান বুদ্ধিমান যদি সন্তান হয়, তাহলে অনুভব করতে পারবে যে আমাদেরকে আমাদের মা কি কষ্ট করেছে। একটিবারের জন্য চিন্তা করেন, যখন আমরা শিশু বাচ্চা ছিলাম, যদি মা ডান দিকে শুয়ে ফেলেছে, আর ওই অবস্থায় যদি পেশাব পায়খানা করেছি, ওই জায়গাটাকে নোংরা করেছি, মা ওই জায়গাটাকে পরিষ্কার করে ডান দিক থেকে বাম দিকে ফেলেছে, আছে না নেই? আবার বাম দিকে যখন ছিলাম, গভীর রাত্রিতে আবার পেশাব পায়খানা করেছি, 2 দিন যখন ভিজা, তখন মা নিজের বক্ষস্থলে রেখে ঘুম পাড়িয়েছে। মায়ের সারা রাত সন্তানকে নিয়ে ভাবে কেটেছে, মা ওই অবস্থাতে রাতেও ঘুমাতে পায়নি, দিনেও ঘুমাতে পায়নি। এত কষ্ট সহ্য করে সন্তানকে লালন পালন করলো, আর ওই সন্তান বড় হয়ে চাকরি পেয়ে, সন্তান আদি পেয়ে, স্ত্রী পেয়ে, ওই মা আর বাবার জন্য কোনো জায়গা নাই। এখন বৃদ্ধ অবস্থায় মা
যদি বৃদ্ধ অবস্থায় মা বলে, বেটা আমার বেদানা বা আপেল খাওয়ার মন করছে, একটু এনে দাও। বাজার যখন সন্তান যায়, মা বলে যে বেটা বাজারে যাচ্ছে, আমার জন্য একটু কলা বা আপেল বা বেদানা আমার জন্য নিয়ে আসি। আমরাও করেছি ছোটতে, আমরা ছোটবেলায় বাপকে মাকে আমরা বলেছি। আর ওই শিশু অবস্থা এখন পরিস্থিতি মায়ের দাঁড়িয়েছে, মা এখন বেটাকে বলে, বেটা বলে ঠিক আছে। বেটা বাজারে চলে যায়, বাজারে স্ত্রীর জন্য সন্তানের জন্য সমস্ত কিছু মার্কেট করে নেয়, বাজার সব কিছু নিয়ে নেয়। নেওয়ার পরে যখন বাড়ি আসে, খালি মায়ের জিনিসটা নেই। এখন বাড়ি যখন আসে, তখন মা রাস্তা চেয়ে আছে, বেটা আমার আসবে, আমি কিছু খাবার মন চেয়েছে, বলেছি এনে দিবে। এখন বেটা এসে ব্যাগ থেকে এক এক করে সবকিছু বের করে দেয়। মা ফেল ফেল করে তাকিয়ে দেখে, বেটার জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য, পরিবারের জন্য সব, বাট মায়ের জন্য, মায়ের চাওয়া পাওয়া যে জিনিস, সে জিনিসটা হলো না। এ দুঃখ রাখবেন কোন জায়গায়? আবার মনে করেন শিশু অবস্থায় মা বাবাকে একই কথা বারবার জিজ্ঞেস করেছি। এখন আপনার আমার সন্তান 3 বছর 2.5 বছর সন্তান যদি জিজ্ঞেস করে আব্বু এটা কি, বলে না আব্বু এটা কি, বাম্মু এটা কি, একই জিনিস বারবার জিজ্ঞেস করে, তো বারবার আপনি বলবেন, শুনবে, আবার কিছুক্ষণ পর আপনাকে জিজ্ঞেস করবে। এই অবস্থা হলে মা বাপকে আমরা বলেছি। এখন ওই মা ওই বাপ যখন ওই বয়সে পৌঁছে যায়, শিশু অবস্থার মতো বৃদ্ধকালে, দেখবেন এখনো ওই মা আর বাপ জিজ্ঞেস করে, বেটা ওটা কি, কে এলো, জিজ্ঞেস করে না বারবার। তখন ছেলে ধমক দিয়ে বলে, আরে চুপ করো, কি বিড়বিড় করে তুমি বাবা একই কথা জিজ্ঞেস করো, বিরক্ত লাগে, বলে কি বলে না? এই যে কুলাঙ্গার সন্তান, এ দুঃখ রাখবেন কোন জায়গায়? এটা বাস্তব চিত্র সোসাইটি, সমাজের মধ্যে আছে না নাই? এটা দুঃখের বিষয়। অথচ ওই মা বাপকে দেখে না, রাগান্বিত ভাষায় কথা বলার পিছনে কারণ হলো জায়গার জমি আছে না নেই? ওই যে বললাম পূর্বে আপনার 3 ভাই, 2 ভাইকে লিখে দিয়েছে, তাই 1 ভাই দেখবে, ওকে আমি কি দেখি? অথচ কপাল পোড়া, তোমাকে দুনিয়ার জমি জায়গা থেকে বঞ্চিত করে দিয়েছে, হয়ে যাও শিকার, কিন্তু পরকাল জান্নাত থেকে বঞ্চিত হয়েও না। মা বাপকে হুমকি ধমকি ধমক দিয়ে, চোখ রাঙিয়ে উঁচু কণ্ঠে কথা বলে, মা বাপকে এই তুচ্ছ তাচ্ছিল্য করে, তাদের মনে কষ্ট দিয়ে পরকালের জান্নাত তুমি হারাইও না, তা থেকে বঞ্চিত হয়ে যাও না। কিন্তু দুঃখের বিষয়, আরে জান্নাত জাহান্নাম পরের কথাটা বাদ দেন, মুসলমান এই ভাষাও পর্যন্ত বলে আছে না নাই? আরে জান্নাত জাহান্নাম, শুধু খালি জান্নাত জাহান্নাম, ওটা দূরের কথা, দুনিয়ার কথা বলে। এটা কি মা বাপ ঠিক করবে? 2 ভাই গেলে কি মামা গেলে কেন করবে? ও মা বাপ এটা যদি করে থাকে, ও গুনাহগার। আপনাকে আমি বলি, কোন মা বাপ জীবিত অবস্থায় কোন সন্তানাদিকে কোনো কিছু লিখে দেওয়ার অধিকার রাখে না। কি বললাম? মা বাপ জীবিত থাকাকালীন কোন সন্তানকে, মেয়ে হোক ছেলে হোক, কাউ সম্পদ লিখে দেওয়ার কোনো অধিকার রাখে না। ও মরণের পর যা হতে পারে, বুঝে বেড়াবে জীবিত থাকাকালীন। কিন্তু আল্লাহ তাআলার এই আইনকে ভঙ্গ করার কারণে পৃথিবীতে মা বাবাকে নির্যাতিত হচ্ছে, এরা আজকে অপমানিত হচ্ছে। এটাই তার বিশেষ কারণ। জীবিত অবস্থায় অমুক আর তমুককে লিখে দেওয়া, আর কোন মেয়েকে আর ছেলেকে বঞ্চিত রেখে দেওয়া, তার প্রতিফল এটা তারা পাচ্ছে পৃথিবীতে। এটা কখনো করবেন না। জীবিত অবস্থায় কোনদিন কোন সন্তানাদিকে আপনি কিছু লিখে দেবেন না, মরণের পর যা হবে ওরা বুঝে বেড়াবে। কিন্তু এই ফিতনা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে। বলছিলাম মা বাবার কথা, মা বাবার সেবা যত্ন করার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কথা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মধ্যে হাদিস স্পষ্ট ভাবে রয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, قال একজন ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বু বিহুসনি সাহাবাতি, আপনি আমাকে বলুন আমার মা বাবার মধ্যে সবচাইতে হক অধিকার কে রাখে সৎ আচরণ পাওয়ার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা তুম্মা মান, তারপরে কে? ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা তুম্মা মান, তারপরে কে? ক্বালা উম্মুকা, তোমার মা।
ক্বালা সুম্মা মান, তারপরে কে? ক্বালা আবুকা, তোমার বাপ। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের হক অধিকার দিলেন 3 বার, বাপের হক অধিকার দিলেন 1 বার। কেন? ওই যে পেটে যিনি সন্তান নিয়েছিলেন ওটা হচ্ছে মা, প্রসব বেদনা যিনি সহ্য করেছিলেন তিনি মা, দুধ পান করিয়েছিলেন তিনি হলেন মা। আর ওই সন্তানকে লালন পালন করার জন্য পৃথিবীতে হাজারো দুঃখ কষ্ট সব কিছু সহে লালন পালন করেছিলেন। যার সবচাইতে বেশি কাজ থাকে তিনি হচ্ছেন মা। এরই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের অধিকার দিলেন 3 বার, আর বাপের অধিকার দিলেন 1 বার। এবার চিন্তা করুন, এই মায়ের সঙ্গে আমাদের কত ভালো আচরণ করা উচিত, মা কত বেশি হক দাবি রাখেন, অথচ সেই মাকে বলি তুমি বুঝো না, বলে না। কিছু যদি আলোচনা আপনি বাড়িতে করেন আর মা যদি মিডিলে মাথা ভরে দেয়, তো মা যদি কিছু প্রশ্ন করে কি নিয়ে আলোচনা করছো বাবা বা কিছু, তো মাকে বলে তুমি সব কিছু বুঝবে না, বুঝো আছে না নেই? ওফো, হতভাগা জাতি, হতভাগা মানুষ চিন্তা করে এই মুখ দিয়ে যখন কথা বলার কোনো অধিকার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দেননি, কোনো ভাষা ছিল না, সেই সময় আপনার দুধ খাওয়ার প্রয়োজন হয়েছিল, আপনার মা বুঝতে পেরেছিল কি পারেনি? ও মা ওই সময় বুঝতে পারে, আর বয়স্ক বেলার বুঝতে পারবে না। সম্মানিত মা বোন, আপনাদেরকে কয়েকটি কথা বলবো, ধৈর্য ধরেন। সম্মানিত উপস্থিতি, মাদেরকে ধমক দিয়ে বলি তুমি কিছু বুঝবা না, বুঝো না, অথচ সেই মা আপনি যখন কিছু বলতে পারেননি তখন বুঝে দুধ পান করিয়েছিল। আবার মা অসুস্থ হলে ওটাও বুঝতে পেরেছিল, আর মাকে বলে কিনা বলে তুমি বুঝবে না, তুমি সাইডে। অথচ খিদার কারণে যদি কান্না করেছি মা বুঝতে পেরেছে, অসুস্থতার কারণে যদি কান্না করেছি মা বুঝতে পেরেছে। মা সব কিছু বুঝতে পারে, কিন্তু এই অবস্থাতে এসে মাকে আমরা হুমকি ধুমকি দিয়ে কথা বলি। অথচ আমাদের উচিত ছিল সেই মাকে মধ্যখানে বসিয়ে পরামর্শ করতে গিয়ে মাকে বলে, মা এই বিষয়ে এই নিয়ে আমরা পরামর্শ করছি, যদি তোমার কিছু বলার থাকে তুমি বলতে পারো। আশা করা যায় আপনার আমার থেকে সব চাইতে বেটার কিছু মা দিতে পারবে। পারবে কি পারবে না? এই সম্মান কোন জায়গায়? অথচ আমাদের উচিত এই মা বাপকে সৎ ব্যবহার করে, কেন সৎ আচরণ করব, কেন তাদেরকে ভালোবাসবো, কেন তাদের প্রতি নম্র আচরণ করব, একবারে যেন চিন্তা করেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার প্রতি হুমান বলেছেন, নারুকা ওয়া জান্নাতুকা, তোমার মা বাপ হচ্ছে তোমার জন্য জান্নাত আর তোমার জন্য জাহান্নাম। মানে এই হাদিস প্রমাণ করে যে জান্নাত যাওয়ার জন্য যত মাধ্যম, যত ওসিলা রয়েছে তার অন্যতম একটি হচ্ছে মা বাপ। কি বললেন? এই মা বাবার মাধ্যমে হচ্ছে জাহান্নাম, আর মা বাবার মাধ্যমে হচ্ছে জাহান্নাম, জান্নাত। চিন্তা করেন আপনি আপনার মা বাবার সঙ্গে কেমন আচরণ আপনি করছেন, আপনার উপর নির্ভর করছে আপনার জান্নাত আর আপনার জাহান্নাম। যারা কপাল পোড়া মা বাপকে গালি দেয়, হুমকি ধুমকি দিয়ে কথা বলে, এরা যদি এই অবস্থায় মৃত্যুবরণ করে আর তার মা বাপ যদি এইভাবে কষ্ট সহ্য করে পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে নেয়, তাহলে ওই সন্তান যাবে কোন জায়গায়? জান্নাত না জাহান্নাম? কোন জায়গায়? এদের যাবে জাহান্নাম। আর মা বাপের সন্তুষ্ট নিয়ে, মা বাপকে রাজি সন্তুষ্ট করে মা বাপ যদি ওই অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে এই সন্তানই যাবে কালকে আমাদের জান্নাতে। যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাকিবান তার নাক ধুলায় দূষিত হোক। বিশ্ব নবী তিনবার কথাটি বললেন, তার নাক ধুলায় দূষিত হোক, 3 বার। তারপরে বিশ্ব নবী বললেন, যাদের মা বাপ পৃথিবীতে বেঁচে আছে, বেঁচে অবস্থায় তাদের খিদমত, তাদের সেবা যত্ন করে তারা জান্নাত নিতে পারলো না, তাহলে মা বাপের সেবা যত্ন করা দরকার আছে না নেই? দরকার আছে না নাই? এই সেবা যত্ন আমরা করব কিসের আশায়?
জান্নাতের আশা। তাছাড়া আমাদের অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকবে না। কিন্তু বড় আফসোসের বিষয়, আরেকটি কথা মনে রাখে, মা বাবার দোয়া কারেন্টের মতো খুবই দ্রুত আল্লাহ তাআলা নিকটে কবুল হয়ে যায়। কেমন কবুল হয়েছে একটি উদাহরণ আপনাকে দিই। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুস্তাজাবাতুদ দোয়া, তিন শ্রেণীর মানুষ দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন, ফেরত পাঠান না। তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাওয়াতুল ওয়ালিদ, মা বাবার দোয়া, দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া, ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া। এই তিন শ্রেণীর দোয়াকে আল্লাহ তাআলা তিনি নিশ্চিতভাবে কবুল করেন, না শাক্কা, এতে কোনো সন্দেহ নেই। কেমন দোয়া করেন? পানি শ্রেণীর ঘটনা আপনাকে শোনাই যে আল্লাহ তাআলা মা বাবার দোয়া কেমন কবুল করেছেন। জুরাইজ বলে একজন আবি, সেই যুগের বনি ইসরাইলের কওমের জুরাইজ বলে এক সন্তান, খুব ইবাদত বندگی করত। পাহাড়ের চূড়ায় একটা ইবাদতখানা তৈরি করে সেই জায়গায় ইবাদত করে, ইবাদত মাশগুল থাকে। পৃথিবীতে কে কি করছে দেখার বিষয় না, ও নিজের ধ্যানে থাকে। তো এই ইবাদতের মধ্যে মাশগুল। এমন এক সময় ও নামাজরত অবস্থায় আছে, তার মা তাকে ডাকে জুরাইজ বলে ডাকে। মা ডাকে সাড়া দিল না, কেন? নামাজরত অবস্থায় আছে। ও মনে করলো যে নামাজরত অবস্থায় এখন নামাজ ছেড়ে মায়ের সঙ্গে কথা বলবো, আল্লাহ রাগ করবে। কাজে নামাজ পেতে কমপ্লিট না করে বা মায়ের ডাকে কোনো সাড়া না দেওয়ার কারণে মা রাগান্বিত হবে। মা রাগের জ্বালায় সেই সন্তানকে বদদুয়া দিল যে আল্লাহ, তুমি আমার সন্তানকে পতিতলের নারীর মুখ না দেখা পর্যন্ত তা তুমি মৃত্যু দিও না। তার মা বিরক্ত হয়ে এই বদদুয়া তাকে দিয়ে দিল। কিছুদিন পর একজন নারী, একজন মহিলা জুরাইজের নিকট এসে ব্যভিচার করার জন্য তাকে আহ্বান করলো। জুরাইজ প্রত্যাখ্যান করলো, তাকে তার ইবাদতখানা থেকে তাকে তাড়িয়ে দিল। ওই নারী ফিরে চলে গেল রাগে রাগান্বিত হয়ে। সে নারী এক পর্যায়ে গিয়ে এক রাখালের সাথে জিনা ব্যভিচার করলো। তার ফলে তার পেটে সন্তান এলো। যখন ওই সন্তান ভূমিষ্ঠ হলো, সন্তান যখন পৃথিবীর মুখ দেখলো, তখন পাড়া মহল্লার মানুষের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল, কি রে বাবা, এই মেয়ে তো বিয়ে হয়নি, এই সন্তান হলো কি করে? তখন চারিদিক থেকে লান্তান যখন শুরু হলো, তাকে চারিদিক থেকে মানুষ যখন কথা বলতে আরম্ভ করলো, তখন ওই নারী বলল যে এই সন্তানের পিতা, এর বাপ হচ্ছে জুরাইজ। অপবাদ ছেড়ে দিল জুরাইজ। মানুষেরা আগে রাগান্বিত হয়ে দেখবেন গ্রামের সবচাইতে যে ব্যক্তি সৎ নেক হয়ে চলে, অনেস্ট হয়ে চলে, ইবাদতে মাশগুল থাকে, ও হালাল হারাম বিবেচনা করে, সব সময় পাপ থেকে দূরে থাকে, মানুষের নজর অধিক বেশি থাকে। খালি একটু যদি ভুল হয়ে যায়, একজন খালি মদ খেয়ে সারাদিন ট্রেনে যদি পড়ে থাকে, বাজার ওকে কিছু বলবে না। আর ওর দ্বারাই সামান্য কিঞ্চিত পরিমাণ যদি কিছু হয়ে যায়, মানুষ যত ধরনের রাগ আর সব ছেড়ে দেবে। আছে না? এ তো মানুষ। তো জুরাইজ ক্ষিপ্ত হয়ে বলে, বেটা খুব ইবাদত দেখায়, খুব আল্লাহর ওলি। মানুষের চারদিক থেকে ঝাঁপিয়ে পড়লো, জুরাইজের ইবাদতখানা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল। জুরাইজ চারদিক থেকে মারতে আরম্ভ করেছে। জুরাইজ বলে, আমার অপরাধ কি? আমাকে মারো কেন? আমার ইবাদতখানা ভেঙে দাও কেন? বলে, অপরাধ কি তুমি জিজ্ঞেস করো? বেটা তলে তলে এমন বড় কাজ করে দিয়েছো, মনে করছে আমরা কিছু জানবো না। জুরাইজ এক পর্যায়ে তাদেরকে বলে, থামো। তারপর কিছু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। সন্তানের কাছে এসে ওই শিশু সন্তানের মাথায় হাত বুলিয়ে বলছে, বাবা বলো তো তোমার বাপ কে? তখন ওই সন্তানের মুখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেই বাক্য কথাকে বের করে দিলেন যে আমার পিতা, আমার বাপ হচ্ছে ওই রাখাল। বুঝলেন না? মানে এখানে কয়েকটি কথা, মায়ের কথা না শোনার কারণে, কোন এক কারণবশত মা দিলেন বদদুয়া, এমন এক বদদুয়া দিলেন যে বদদুয়া গ্রহণ হয়ে যে ওই পতিতলে নারীর মুখটাকে দেখালো, ইলজাম অপবাদ দিল। এই অপবাদ আসার পরে উজু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। ওই সন্তানের দ্বারা আত্মবিশ্বাস
যে আল্লাহ তাআলা এর শুরু হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিবেন। ফলে ওই শয়তানের মুখ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন কথা বের করে দিলেন, তার পিতাকে সেটা বের করে দিলেন। মানুষরা লজ্জিত হয়ে গেল। কথা শুনে জুরাইজকে মেরে দিলাম, তার ইবাদতখানা ভেঙে দিলাম। ফলে মানুষেরা বলেছিল, তোমার এই ইবাদতখানা আমরা সোনা দিয়ে সব চাইতে দামি ইবাদতখানা করে দিই। জুরাইজ বলেছিলেন, না, আমার ওই ইবাদতখানা দরকার নেই, তবে আমার ইবাদতখানা যেমন ছিল পূর্বের মতো কাদামাটি, সেভাবে তোমরা আমাকে তৈরি করে দাও। মানে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের বাপের হতে পারে ভালো দোয়া, হতে পারে বদদোয়া, এটা যে কবুল গ্রহণ হয় তার এটা কত দলিল। আবার মা বাবার যদি সেবা যত্ন করি, তার ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে বড় বড় বিপদ থেকে বাঁচিয়ে দেয়। এরও জ্বলন্ত রয়েছে ওই যে তিনজন ব্যক্তির ঘটনা। তিনজন ব্যক্তি তারা পথ অতিক্রম করেছে পাহাড়ের পাশ দিয়ে। এমন এক ঝড় বৃষ্টির কবলে তারা পড়ে গেল। পড়ে যাওয়ার ফলে তারা এক গুহায় নিল আশ্রয়। গুহায় যখন আশ্রয় নিল, আশ্রয় নেওয়ার ফলে আর পাহাড় থেকে বড় এক পাথর এসে ওই গুহার মুখে এসে পড়ে যায়। গুহার মুখটা বন্ধ হয়ে গেল। এখন তিনজন ব্যক্তির ভিতরে, তিনজন ব্যক্তি যে গুহার ভিতরে, এরা তখন এক অপরের আলোচনা করতে আরম্ভ করলো যে এমন এক ভালো নেক সালে আমলের কথা স্মরণ করো যে ইবাদতটি একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করা হয়েছে। সেই ইবাদতটিকে, সে আমলটিকে স্মরণ করে আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে বাঁচাবেন। তিনজন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বললেন, ইয়া রব, ইয়া আল্লাহ, পৃথিবীর কেউ না জানলে তুমি জানো যে তোমার সন্তুষ্টির জন্য আমি একটি কাজ করেছি। বলে, কাজ কি? আমার অনেক মেষ, আমার অনেক দুম্বা, ভেড়া, ছাগল ছিল, যেগুলো আমি মাঠে চড়াতে যেতাম। চড়ানোর ফলে যখন বাড়ি ফিরতাম, বাড়ি আসার পরে সেই ছাগলের দুধকে দহন করে সর্বপ্রথম আমি আমার মা বাপকে পান করাতাম। আমি আমার সন্তানাদিকে পান করাতাম না, প্রথম তাদেরকে পান করাতাম। ওদের পান করানোর পরে আমি আমার সন্তানদেরকে পান করাতাম। ঘটনাক্রমে একদিন আমার বাড়ি ফিরতে দেরি হয়ে যায়। এসে আমি যখন দুধ দহন করি, দুধ দহন করে আমি যখন আমার মা বাবার কাছে নিয়ে যাই, দেখি আমার মা বাপ তারা দুজনেই ঘুমিয়ে পড়েছে। আমি এমন অবস্থায় তাদের মাথার কাছে দাঁড়িয়ে রইলাম। আমি দুধ থেকে নিয়ে নিজে আরাম করাটা আমি নিজেকে ভালো মনে করলাম না। আমি তাদেরকে দুধ পান করার জন্য তাদের মাথায় আমি দাঁড়িয়ে থাকলাম। আমার সন্তানাদি তারা দুধ পান করার জন্য তারা কান্নাকাটি করছে, তবু তাদেরকে আমি দুধ পান করানো, এটাকে আমি ভালো মনে করলাম। আমার মা বাপ যখন ওই ভোরবেলা যখন উঠলো, তখন তাদেরকে দুধটি পান করালাম। আর পান করানোর পরে আমি তারপরে আমার সন্তানাদিকে দুধ পান করিয়েছি। এর আল্লাহ তাআলা এই কাজটি একমাত্র কেবলমাত্র তোমার সন্তুষ্টির জন্য করেছি। এটি আল্লাহ তাআলা তুমি তো জানো। আল্লাহ তাআলা তার ওসিলায় তুমি আমাদের এই গুহার মধ্যে থেকে পাথরটিকে এমন পরিমাণ সরিয়ে দাও যেন আমরা আকাশ দেখতে পাই। আল্লাহ তাআলা সেই পরিমাণ পাথরটাকে সরিয়ে দিলেন, যার ফলে তারা আকাশ দেখতে পেলেন। এরপরে দ্বিতীয় ব্যক্তি, তিনজনের মধ্যে দ্বিতীয় ব্যক্তি, তিনিও স্মরণ করলেন, আল্লাহ তাআলাকে বলেন, হে আল্লাহ, আমিও তো আপন চাচাতো বোনের সঙ্গে জিনা ব্যভিচার করার জন্য তাকে অনেক লোভ লালসা দেখিয়েছিলাম। এমন এক সময় সুযোগ সুবর্ণ এসেছিল যে তাকে কিছু দিরহামের পরিবর্তে আমার মনের খাসিয়াত পূর্ণ করার জন্য তাকে আহ্বান করেছিলাম, কোন রকম তাকে রাজি করিয়েছিলাম। রাজি করানোর পরে তাকে যখন ওই দিরহাম আমি দিয়েছিলাম, এমন তো অবস্থায় আমি রেডি, প্রস্তুত তার সঙ্গে জিনা ব্যভিচার করার জন্য। এমন তো অবস্থায় আমার চাচাতো বোন আমাকে বলছে, ইয়া আব্দি, ইয়া আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আমার সতীত্ব তুমি নষ্ট করিও না। আমার চাচাতো বোন যখন এই আহ্বান করেছিল, আমি আল্লাহর ভয়, আল্লাহ তাআলা তোমার ভয় ভীতির কারণে আমি সেই জিনা ব্যভিচার থেকে বিরত থেকেছিলাম, শুধু তোমার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা তুমি এই আমার এই বিপদে গুহা থেকে এমন পরিমাণ তুমি পাথরটাকে সরিয়ে দাও যেন আমরা আরো আকাশ দেখতে পাই। আল্লাহ তাআলা আরো কিছু সরিয়ে দিলেন। তৃতীয় জন ব্যক্তি, সেও ব্যক্তি পরে এক সময় পাট খাটিয়ে মুনিশ খাটিয়ে খাটানোর পরে
তার মজুরি যখন দিতে গেছিল, তার প্যাট সেই মজুরি না নিয়ে এসে চলে গেছিল, যার ফলে সেই মজুরি তার মজুরিটাকে নিয়ে এক পর্যায়ে সেটা দিয়ে ছাগল কিনেছিলেন। যে ছাগল কিনে ছাগলের পর পাল হতে 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 বিশাল তার ছাগলের দল হয়েছিল। এমন এক সময় তার ওই মুনিশ, ওই কর্মচারী এসে তাকে এসে বলল, ওই যে আমি কাজ করে গেছিলাম, তুমি আমার ওই পাওনাটা আমাকে ফেরত দাও। তখন তাকে বলা হলো, এই যে ছাগলের দল, তুমি এগুলো নিয়ে চলে যাও। তখন সেই ব্যক্তি বলছে, তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করো? বলে, তোমার সঙ্গে আমি ঠাট্টা করি না, এগুলো তোমারই সম্পদ। তুমি যেটা আমার না নিয়েই চলে গেছিলে, সেই টাকা দিয়ে, তোমার ওই শ্রমের টাকা দিয়ে এগুলো নিয়ে আজকে এতগুলো হয়েছে, এগুলো তুমি হকদার, এগুলো তোমার অধিকার, তুমি নিয়ে চলে যাও। তোমার সন্তুষ্টির জন্য এই কর্মী কাজটি আমি করেছিলাম, তুমি তার ওসিলায় আমাদের এই গুহা থেকে পাথরটাকে তুমি সরিয়ে দাও, যার ফলে আমরা বের হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই পাথরটাকে গুহা থেকে হটিয়ে দিলেন, যার ফলে তারা সেই গুহা থেকে তারা বেরিয়ে পড়লেন। তার মানে বোঝা যায়, মা বাবার যদি খেদমত সেবা যখন আমরা ঠিকঠাক করি আর মা বাবার ওই সন্তুষ্টি যদি অর্জন করতে পারি, আল্লাহ তাআলা রাজি সন্তুষ্ট হবে, যার ফলে পৃথিবীর বুকে আমরা অনেক কিছু এর ফায়দা বেনিফিট আমরা পাবো, এতে কোনো সন্দেহ নেই। আজকে মা বাবার সেবা যত্ন না করার কারণে, তাদের খেদমত না করার কারণে, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে তুলে সরিয়ে দেওয়ার কারণে আজকে ব্যবসা বাণিজ্যে আমাদের কোনো বরকত নেই। জমি জায়গায় চাষাবাদ করে সেখানো পর্যন্ত বরকত নেই। আজকে সংসারে কোনো বরকত নেই, রহম নেই, দয়া নেই। এটাই তার পিছনে কারণ, যে মা বাবার আমার সেবা যত্ন করি না, তাদের নেক দোয়া আমরা নিতে জানি না। হতভাগা মুসলমান জাতি আমরা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একাধিক আয়াত দিয়ে বললেন যে তাদের সঙ্গে সৎ তোমরা ব্যবহার করো, তাদের সঙ্গে নম্র আচরণ করো, তাদেরকে ধমক দিয়ে তোমরা কথা বলিও না। স্পষ্ট কথা বলার পরে বড় আফসোসের বিষয়, আমরা মা বাবার সাথে সেইভাবে আমরা সদয় আচরণ করি না, যেটা আমাদের জন্য দুঃখের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস রয়েছে যে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি, যে আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল কোনটি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-সালাতু আলা ওয়াক্তিহা, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা, প্রথম ওয়াক্তে নামাজ পড়া। তারপরে সুম্মায়ুন, তারপরে কি? ক্বালা সুম্মা বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সৎ ব্যবহার করা। সুম্মায়ুন, তারপরে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। চিন্তা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় আমল কোনটি, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন যে as-সালাতু আলা ওয়াক্তিহা, আউয়াল ওয়াক্তে সালাত, নামাজ পড়া। দুই নম্বরে বললেন বিররুল ওয়ালিদাইন, মা বাবার সাথে সৎ ব্যবহার করা। তারপরে তিন নম্বরে গিয়ে বলছেন আল্লাহর পথে জিহাদ করা, যুদ্ধ করা। চিন্তা করেন এই হাদিস দিয়ে আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। আমরা মুসলমান জাতি নিজেদেরকে মুসলমান দাবি করি, নামাজই করি না, তা আউয়াল ওয়াক্ত আর আখির ওয়াক্ত কি আমার কাছে? কি কথা খারাপ বলছি? কথা কি ভুল বলছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচাইতে পছন্দনীয় আমল হচ্ছে আউয়াল ওয়াক্তে নামাজ পড়া। তো আউয়াল ওয়াক্তে যদি নামাজ পড়ার কথা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা আমরা তো নামাজই পড়ি না। তা আমাদের কাছে আউয়াল ওয়াক্তই আর আখির ওয়াক্ত। তারপরে যে মা বাবার সাথে বিররুল ওয়ালিদাইন, সৎ ব্যবহার করা, দ্বিতীয় অপশন নিলেন। মানে সব জায়গাতে আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। প্রতিটি কোরআনের আয়াতে আল্লাহর ইবাদতের পরে পরে স্থান দিচ্ছে মা বাবা। এবার বলেন মা বাবার আমরা সৎ আচরণ তাদের সঙ্গে আমরা কেমন করছি? বর্তমান পরিস্থিতি কয়েকটা আপনাকে আমি কথা বলবো। তারপরে বলি যে অনেক মা বাবা শীতের কনকনে ঠান্ডাতে কষ্ট করে তারা শীত অতিক্রম করে, কিন্তু চাদর পায় না, এমন কম্বল তারা পায় না, এমনও মা বাবা নাই। অথচ
আমাদের মুসলমানের মধ্যে এক শ্রেণীর মুসলমান আছে, এরা মা বাপ শীতে কনকনের ঠান্ডাতে যদি কাঁপে তো ওই মা বাপকে তারা চাদর দেয় না, কিন্তু চাদর চাপাতে চলে যায় মাজার শরীফে। আছে না নাই? আছে না নাই? ওর মা বাপের বাড়িতে কোনো খবর নেই না, খাবার খাওয়ায় না, আর ওই সন্তান মাজারে গিয়ে খাবারের আয়োজন করে মানুষ মানে। আছে না নাই? ও বাড়িতে কিছু ভালো খাবার কিছু যদি তৈরি করে ও মা বাপকে দেওয়ার কোনো প্রশ্নই জাগে না, অথচ বড় একটা দামি মোটা তাজা খাসি নিয়ে ও পাথর চাপড়ির মাজারে গিয়ে হালাল করে ওখানে মানত মানের খাওয়ায়। আছে না নাই? অথচ তার মা বাপের এই খবরটুকু সে নেয় না, অথচ এই ঠান্ডাতে কাঁপলেও ও মাজারে গিয়ে চাদর চাপায়, ওখানে গিয়ে মানত মানিয়েছে খাবার মানুষকে খাওয়াই। তাহলে এ মুসলমান জাতি, এদের বরকত, এদের রহম, এদের প্রতি দয়া আল্লাহ তাআলা উঠিয়ে নিবেন না তো উঠাবেন কার? এত গরম, এখন এত গরম, টাকা আছে গরম দেখি এসি কিনে। আচ্ছা না? এই গরম থেকে বাঁচার জন্য এখানেও কোলার আপনারা লাগিয়েছেন, মাশাআল্লাহ, প্রয়োজন আছে। নানা ধরনের ফ্যান, ও টেবিল ফ্যান আর সিলিং ফ্যানের অভাব নাই, এত কিছু করার পরও গরম যায় না। মগর এই বান্দা তবু এরা আল্লাহ তাআলার নিকটে তওবা ইস্তেগফার করবে না, এরা নিজেদের ভুল ত্রুটি গুনাহ খাতাগুলোকে মনে করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে না, মা বাবার কাছে এরা ক্ষমা চাইবে না, তবুও চাইবে। এত কিছু কষ্ট হওয়ার পরে সম্মানিত মা বোন, আপনাদেরকে কয়েকটি কথা এবার বলি যে আপনারা যারা বৌমা হয়ে শ্বশুর শাশুড়ি বাড়ি আছে, আপনার শ্বশুর শাশুড়ি বাড়িতে আপনার তো শাশুড়ি আছে, এটাও তো আপনার মা। পরিবারে আপনার মাকে আপনি রেখে এসেছেন, আপনার আসল মা বাপের বাড়িকে ত্যাগ করে এসেছেন শ্বশুর বাড়ি। এখন শ্বশুর বাড়িতে এসেই শ্বশুর আপনার স্বামী, মা বাবাই হচ্ছে আপনার বাবা। আপনার স্বামীর যেমন হক, মা বাবার যেমন সেবা যত্ন করা, তেমনি আপনারও নৈতিক দায়িত্ব হচ্ছে শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করা। কিন্তু বৌমরাজকে উল্টা বলে, কেমন উল্টা? বলে আমার বাড়িতে আমার ভাবি আমার মা বাপকে দেখে না, জ্বালা যন্ত্রণা করে, কষ্ট দেয়, আর আমার শাশুড়ির সেবা যত্ন আমি করি। আছে না নেই? মানে এটা ডিজিটাল মারখানারি, একা বুঝাবে কে? এর নারীকে বুঝাবে কে? বলে ও ভাই ভাবির দ্বারাই মা বাপ নির্যাতিত, মা বাপ কষ্ট পাচ্ছে, বলে ও এখন বলছে যে ডিজিটাল কায়দায় আমিও সত্য, বলে আমারও শাশুড়ি আমিও বস্তু, বলে এখানেও গিয়েছে এখন ওর গতিতে ও চলে। ও মা বাবা, ও শ্বশুর শাশুড়ি যে তার প্রতি হক রাখে, তার সেবা যত্ন পাওয়া নেই, এটা তো দূরের কথা। ও পা টিপে দেওয়া, মাথা টিপে দেওয়া, কাপড় খেঁচে দেওয়া, এটা দূরের কথা। ও রান্না করে খেতে দিবে, এটাই অত্যন্ত কষ্টকর। কোন জায়গায় আমরা বসবাস করি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চূড়ান্ত ফয়সালা করে দিলেন যে তোমরা তোমাদের রব আল্লাহ তাআলার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করিও না, এবং মা বাবার সাথে তোমরা সদয় ব্যবহার করো। আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের মা বাপ আমাদের প্রতি হক দাবি রাখবে, আমরা যেন সদা সর্বদা তাদের সঙ্গে ভালো আচরণ করি, নম্রভাবে কথা বলি, তাদের সঙ্গে সদয় ব্যবহার করি, তাদের যেন সেবা যত্ন করি, আমাদের আচার আচরণে কথাবার্তায় যেন আমাদের মা বাপ কষ্ট না পায়। ইনশাআল্লাহ আমাদের মা বাপ যাদের বেঁচে আছে, দুই হাত তুলে বলি যে ইনশাআল্লাহ আমরা মা বাপকে কখনো কষ্ট দিব না। দুই হাত তুলে দেখান যাদের মা বাপ বেঁচে আছে। বাকিদের মা বাপ নেই নাকি পৃথিবীতে? যাদের আছে হাত তুলে যে ইনশাআল্লাহ আজ থেকে নিয়ে আগামী দিন আমাদের মৃত্যুর আগে মুহূর্ত পর্যন্ত আমরা আমাদের মা বাপকে কোনো অবস্থায় কষ্ট দিব না, আমাদের আচরণে, আমাদের কথাবার্তা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তুমি আমাদের সকলকে কবুল করো তোমার সেই বান্দা হিসেবে, যে বান্দা হলে তুমি আমাদের প্রতি রাজি সন্তুষ্ট হবে, যে সন্তান হলে মা বাবা আমাদের প্রতি রাজি সন্তুষ্ট হবে।
হে আল্লাহ তাআলা সেই হিসাবে তুমি আমাদেরকে কবুল করো আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যতদিন তুমি আমাদেরকে বাঁচিয়ে রাখবে তোমার ভয় ভীতি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ অনুকরণ করে জীবন যাপন করার তুমি তৌফিক দাও আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন যখন তুমি আমাদের মৃত্যু দিবে তুমি প্রকৃতপক্ষে মুমিন মুসলিম হয়ে তোমার সর্বশ্রেষ্ঠ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাকে পাঠ করে মৃত্যুবরণ করার তুমি তৌফিক দিও আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।